প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে এগিয়ে চলেছি আমরা বরকতময় তুর পাহাড়ে, যাকে তুরে সিনা বলা হয়। তুরে সিনা আপনাদেরকে নিয়ে যাব। তবে তুরে সিনা যাওয়ার আগে আরও দুটি গুরুত্বপূর্ণ জায়গা সম্পর্কে আপনাদেরকে বলবো। দর্শক, হজরত মুসা আলাইহিসসালাম যেই জায়গায় যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস ইসলামের জুতা খোলার কথা বলেছেন, এবং আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলেছেন, হে মুসা, আমি হলাম তোমার রব, ইন্নি আনাল্লাহু রব্বুল আলামিন। এবং যেই জায়গাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুকআ মুবারাকা বলেছেন, বরকতময় জায়গা বলেছেন, বরকতময় খণ্ড বলেছেন, সেই জায়গাটায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুসা ইসলাম কথা বলেছেন। আল্লাহ মুসার সাথে কথা বলেছেন, এবং ওখানে একটা গাছ আছে, যেই গাছের কথা কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। শুধু দর্শক, এটা হলো একটা জায়গা। ঠিক আরেকটা জায়গা তারপরে আছে, সেটা হলো তাজাল্লি, জাবালে তাজাল্লি যাকে বলা হয়, যেই পাহাড়ের উপরে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাজাল্লি দিয়েছেন, সেই পাহাড় আমাদের সামনে। দর্শক, চলুন আমরা প্রথমে আপনাদেরকে ওই গাছের নিচে, ওই গাছের কাছে নিয়ে যাই, যেই গাছ থেকে আওয়াজ এসেছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের, এবং আল্লাহ বলেছেন, ইন্নী আনাল্লাহু রব্বুল আলামিন, আমি তোমার রব। সেই জায়গায় আপনাদেরকে নিয়ে চললাম। প্রিয় দর্শক, আবেগের তীব্রতা আরও বেড়ে গেল নবী মূসা আলাইহিসসালামের সেই মোজেজার ঐতিহাসিক গাছ দেখার জন্য। নবী মূসা আলাইহিসসালামকে কালিমুল্লাহ বলা হয়। কালিমুল্লাহ মানে আল্লাহ যার সাথে কথা বলেন। মূসা আলাইহিসসালামের সাথে যে গাছের মাধ্যমে মহান আল্লাহ তাআলা কথা বলেছেন, হাজার হাজার বছর পরেও সে গাছ এখনও অক্ষত আছে। আজ আমরা সে গাছই দেখতে এলাম। কি যে এক শিহরণ জাগছে মনে, যে গাছের কথা পবিত্র কোরআনে কারিমে আছে। আজ আমরা সে গাছ দেখাতেই আপনাদেরকে নিয়ে এলাম। প্রিয় দর্শক, চলে এলাম ওই বরকতময় জায়গায়, যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। দর্শক, ভাবতেই আমাদের শরীরে মনে শিহরণ জাগে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় কথা বলেছেন। এই যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন, এর ভেতরে একটা গাছ আছে। ওই গাছের কথা কোরআনে কারিমে এসেছে। ওই গাছের মাধ্যমে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, যে কারণে মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়। দর্শক, আমরা এই বরকতময় জায়গায় আপনাদেরকে নিয়ে যাবার জন্য এখানে সকাল 7টায় এসে উপস্থিত হয়েছি। গেইটে সিকিউরিটি এবং অন্যান্য আনুষ্ঠানিকতায় কিছুটা দেরি হয়েছে। এখন বাজে সকাল 8টা। দর্শক, আমরা এখানে এসে জানতে পারলাম যে আজকে এই স্থাপনার দরজা খোলা হবে 11:15টায় এবং খোলা থাকবে 12টা পর্যন্ত। দর্শক, আমরা অপেক্ষায় আছি কখন গেট খোলা হবে এবং আপনাদেরকে এই বরকতময় জায়গায় আমরা নিয়ে যাব।